আজকে আমি আমার মেয়েকে বিদিশা মণ্ডলকে নিয়ে এসেছি তার কান ফুটো করাতে। সে আজকে কান ফুটো করবে আর খুব এক্সাইটেড, নিজে নিজে আমাকে বারবার বলছে পাপা চলো চলো। বিদিশা তুমি আজকে কি করতে এসেছো? কান ফুটো করতে। ভয় করছে না তোমার? ভয় করছে না? গুড। তো দেখছো কতটা সাহস নিয়ে বলছে, সে ভয় করে না, খুব সাহসী আমার মেয়ে লাডলি। তার সাথে এসেছে মাসি এবং বিদিশার মা। দেখতে দাও তোমার পাপাকে। এটা দিলে একটু হলেও অবশ্যই, কারণ কি যে মেডিসিনটার কথা বলে না, ইয়েটা মলমটা, ওটা কোনো কাজ পর শুরু থেকে এখন পর্যন্ত সবকিছুই ঠিকঠাক চলছিল, সবার মনে একটা হ্যাপি মোমেন্ট ছিল, কিন্তু ক্ষণিকের মধ্যেই সবকিছু কেমন যেন বদলে যায়। মানে আমার মেয়ে বিদিশা কান ফুটো করার মেশিন মানে গান দেখে এতটাই ভয় পায় যে সে কিছুতেই কান ফুটো করতে চাইছিল না এবং সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, চিৎকার চেঁচামেচি করছিল, কোনো মতেই সে কান ফুটো করতে দেবে না। এমনকি মাসি, মা এবং পার্লারের দিদি ভাই তিনজনেই তাকে জোর করে কান ফুটো করার চেষ্টা করে, কিন্তু তারা সফল হলো না। শেষে আমি না চেয়েও আমাকে যেতে হয় এবং তাকে জোর করে শক্তি দিয়ে ধরে চেপে রেখে তার কান ফুটো করানো হয় ম্যানুয়ালি ভাবে, মেশিন দিয়ে আর করানো সম্ভব হয়নি। কিন্তু পার্লারের দিদি ভাইয়ের খুব এক্সপিরিয়েন্স, যার জন্য সে নিখুঁতভাবে কাজটাকে সেরে ফেললো। এই যে বিদিশার কান ফুটো হয়ে গেছে, বিদিশা স্ট্রং, একটুও কান্নাকাটি করেনি, একটুও কান্নাকাটি করেনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মেয়ের কান ফুটো হয়ে গেছে কমপ্লিট। বিদিশা তুমি কাঁদছিলা না? তো বিদিশা তোমার এখন কেমন লাগছে কান ফুটো করে? বলো কেমন লাগছে? ভালোই লাগছে বেশি। হ্যাঁ,